কুল বিএসপিএ ২০২৩ সালের বর্ষসেরা ক্রীড়াবিদ নির্বাচিত হয়েছেন স্প্রিন্টার ইমরানুর রহমান। বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার পেয়েছেন জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। রোববার ঢাকার একটি ৫ তারকা হোটেলে বিকেলে দেশের ক্রীড়াবিদদের মেলা বসে। সাবেক ও বর্তমান ক্রীড়াবিদ সংগঠকদের পদচারণায় মুখর ছিল অনুষ্ঠানের স্থল। ২০২৩ সালের জন্য ১৬ ক্যাটাগরিতে ১৮ ক্রীড়াবিদ, কোচ, সংগঠক এবং সংস্থাকে পুরস্কৃত করে বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন। বিজয়ীদের হাতে পুরস্কার ও নগদ অর্থ তুলে দেওয়া হয়। I will try my best to win again in the future with my performances for my country, and I'd like to congratulate everyone who did well from their own disciplines for their contribution to our country in sports. দেশের নারী ক্রিকেটে ওয়ানডেতে প্রথম সেঞ্চুরি রেকর্ড গড়েন ফারজানা হক পিঙ্কি। অসাধারণ এই নৈপুণ্যে বর্ষসেরা নারী ক্রিকেটারের পুরস্কার উঠেছে তাঁর হাতে। বর্ষসেরা ফুটবলার হয়েছেন রাকিব হোসেন। সিলেটে খেলছি লাস্ট ইয়ারে, তখন ওরকম দর্শক ছিল না, কিন্তু এখন বসুন্ধরা কিংসে অ্যারেনায় খেলা হয় এবং প্রচুর দর্শক হয়। দুটি সেরার পুরস্কার নিজের করে নিয়েছেন তরুণ ফুটবলার মোরসালিন। বর্ষসেরা উদীয়মান ক্রীড়াবিদদের পাশাপাশি ইমরানুর, শান্ত, পিঙ্কিকে হটিয়ে দর্শকদের ভোটে পপুলার চয়েস পুরস্কার নিজের ক্যাবিনেটে তুলেছেন মোরসালিন। ২০২৩ সাল ক্রীড়াক্ষেত্রে নানা কারণে আলোচিত। ব্যর্থতার ভিড়ে দেশকে আনন্দে ভাসায় যুব ক্রিকেট দল। বয়সভিত্তিক এশিয়া কাপে প্রথম ট্রফি জেতে বাংলাদেশ। তাই শিবলি, রিজওয়ান, আরিফুল, মারুফ, বর্ষণদের হাতেই ওঠে দলীয় বর্ষসেরার পুরস্কার। দীর্ঘ সময় বাজে ফর্মের কারণে সমালোচনার মুখোমুখি হওয়া বাংলাদেশ দলের বর্তমান অধিনায়ক নাজমুল হোসেন শান্ত হলেন বর্ষসেরা ক্রিকেটার। অতীতের যেই খারাপ সময়গুলো ছিল ওই সময় একটা জিনিস চিন্তা করেছি যে আমি আমার কাজটা ঠিকমতো করছি এবং আমি আমাকে বিশ্বাস করি যে আমি এই জায়গাটা ডিজার্ভ করি। সো ওই বিশ্বাস থেকেই আজকে যতটুকু আসতে পেরেছি এসেছি, বাট স্টিল আমার কাছে মনে হয় যে অনেক দূর যাওয়ার বাকি। বর্ষসেরা কোচ হয়েছেন ঐতিহ্যবাহী মোহামেডান ফুটবল দলকে আমূল বদলে দেয়া আলফাজ আহমেদ। সেরা সংগঠক হয়েছেন কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান। সফলতার সঙ্গে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট আয়োজন করায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরকে দেওয়া হয়েছে সেরা সংস্থার পুরস্কার। তৃণমূলের সেরা সংগঠক মোয়াজ্জেম হোসেন, বিশেষ সম্মাননা পেয়েছেন বর্ষিয়ান ফুটবল সংগঠক মঞ্জুর হোসেন মালু। কাজল রায়, এটিএন নিউজ, ঢাকা।